আসসালামু আলাইকুম। আজকের একটি হোমিওপ্যাথিক ছোট্ট গল্প বলতে চাই, যেটি সাধারণ মানুষেরও উপকার হবে এই আশা রাখি। আমার একজন বন্ধু, যিনি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন, তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য আমার কাছে শরণাপন্ন হয়েছিল। বন্ধু নিজেও কিছু চিকিৎসা করিয়েছেন। যখন দেখলো বউয়ের স্কিন ডিজিজটা ভালো হচ্ছে না, এই অবস্থায় তিনি একজন স্কিন বিশেষজ্ঞ, বিশেষ করে এমবিবিএস ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়েছিলেন। তিনি কিছুদিন ওষুধ দিয়েছিলেন এবং ওষুধ খাওয়ার পরে বেশ কিছুদিন ভালো ছিল, কিন্তু আবার পুনরায় রিল্যাপস করে। এই অবস্থায় বন্ধু আমার কাছে শরণাপন্ন হয়। আমি কেস টেকিং করার পরে যখন অতীত ইতিহাস নেওয়ার চেষ্টা করলাম, জানতে চাইলাম যে অতীত ইতিহাসের ভিতরে কোনো বড় ধরনের রোগ তার হয়েছিল কিনা। বন্ধুর স্ত্রী, ওই রোগিনী, সে বলল যে তার বাতের সমস্যা ছিল, এই সমস্যার জন্য একাধিক ইনজেকশন দিয়েছে। তার যখন পারিবারিক ইতিহাস নিতে গেলাম, তখন জানলাম রোগিনীর পিতা মাতার অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে। যাই হোক, আমি কেস টেকিং করলাম এবং কেস টেকিং করার পরে আমার মনে হচ্ছিল যে ওয়েল সিলেক্টেড রেমেডি হচ্ছে নেট্টামিউর। এবং এই নেট্টামিউর আমি যখন দেওয়ার চেষ্টা করলাম, তখন বন্ধু জিজ্ঞাসা করলো কতদিনে কমবে। তো আমি বললাম যে কমে যাবে ইনশাল্লাহ। তারপরও যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো ভাই তাড়াতাড়ি কমে যাবে কিনা, এবং সে তৃতীয়বার জিজ্ঞাসা করলো যে কত দিনে আনুমানিক কমতে পারে, তখন বিষয়টা আমার কাছে একটু মেজাজ খারাপের মতো হয়ে গিয়েছে। কারণ সাধারণত বন্ধু যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, তার বোঝা উচিত যে এই রোগিনীর শরিক সাইকোটিক মিশ্র মায়াজম, তবে শরিক মায়াজমটি তার এখন বিকাশিত। এবং এই বন্ধুর স্ত্রী প্রায় ঠান্ডা লাগে এবং একটি ঠান্ডার সমস্যা চলতেছে, এবং খুব সামান্যভাবে, ইজিভাবে, সহজভাবেই ঠান্ডা লেগে যায়। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটি তিনটি মিশ্র মায়াজম হতে পারে, যেমন শরিক, সাইকোটিক এবং গতিটা টিউবারকুলারের দিকে। এই অবস্থায় আমি খুব শিগগিরই যে তার বন্ধুর বউকে ভালো করতে পারবো, বিষয়টা এমন নয়। আমার এমনও হতে পারে যে ওয়েল সিলেক্টেড রেমেডি নেট্টামিউর ফেল হতে পারে। আমার এমনও হতে পারে যে আমার মাঝে মধ্যে বা মধ্যবর্তী ঔষধ হিসাবে একটি সাইকোটিক ঔষধ নির্বাচন করতে হতে পারে। এবং এই আমি চিকিৎসা পেশায় থেকে দেখেছি এবং আমার ওস্তাদরাও দেখেছে, অনেক সময় এই মায়াজম বাধার সৃষ্টি করে। তখন মধ্যবর্তী ঔষধ হিসাবে আমাকে কোনো, যদি সাইকোটিক থাকে সাইকোটিক, অথবা অ্যান্টিসরিক যদি প্রাধান্য থাকে তাহলে অ্যান্টিসরিক একটি ঔষধ দিতে হয়। এক্ষেত্রে রোগিনীর ভিতরে কিছু থুজার লক্ষণ ছিল, যেমন সে গায়ে কতগুলো আসিল ছিল, এবং রোগীর ভিতরে পড়ে যাওয়ার মতো, ঘুমের ভিতরে পড়ে যাওয়ার একটি টেন্ডেন্সি ছিল, এবং কেউ হাঁটার সময় পিছনে মনে হয় কেউ হাঁটছে, প্রায় মৃত ব্যক্তির স্বপ্ন দেখে। কিন্তু আমার টোটালিটি সিমটমস বা সব দিক থেকে মনে হয়েছিল যে এখন বর্তমানে ওয়েল সিলেক্টেড রেমেডি হচ্ছে নেট্টামিউর। যদি নেট্টামিউর কাজ না হয় বা মাঝপথে বাধার সৃষ্টি করে, তাহলে আমাকে একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ প্রয়োগ করব এরকম আশা। তারপরে আবার নেট্টামিউর হয়তোবা ভালো কাজ করবে। তো বন্ধুর এত ব্যস্ততা দেখলাম এবং বারবার জিজ্ঞাসা করতেছিল যে কতদিনে কমবে। তো আমি শেষে বললাম যে আপনি মায়াজম সম্পর্কে জানেন না, বা এই সম্পর্কে আপনার লেখাপড়ার ধারণা নেই। এই রোগীর যেহেতু গতিটা টিউবারকুলারের দিকে এবং অনেক সময় লাগতে পারে। যাই হোক, বন্ধুকে বুঝিয়ে দিলাম। কিন্তু শুধু বন্ধু নয়, অনেক রোগী এবং অনেক রোগীর যারা চিকিৎসা করছেন, তারা অনেক সময় দেখি এসে এত ব্যস্ততা দেখায় যে হোমিওপ্যাথিতে কতদিনে সারবে, কতদিন লাগবে, কতদিন ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু একজন এমবিবিএস ডাক্তার সাহেব যখন লেখে এই ওষুধটি চলবে,
মরার আগ পর্যন্ত যদি পারতো বা সুযোগ থাকতো যে কবরে গেলেও ওষুধ খাওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে একজন এমবিবিএস ডাক্তার সাহেব বলতো যে আপনি কবরেও নিয়ে যাবেন ওষুধ, ওইখানে বসেও খাবেন। যাই হোক, আমি বলবো আমার বন্ধুদের জন্য, যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ডের ভিতরে অনেক রোগী আছে, আমি বলবো ভাই হোমিওপ্যাথি সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করেন। এবং যারা আমরা প্যাটেন, ক্যাপসুল, মলম এগুলো দেওয়ার চেষ্টা করি বা এই জাতীয় চিকিৎসা করি, তাদের জন্য দুঃসংবাদ হলো এই যে আপনি যেইভাবে চিকিৎসা করবেন সেইভাবেই আপনি আপনার পরিবার চিকিৎসা পাবেন। অতএব ঠকানো, প্রতারণা, মিথ্যাবাদী বন্ধ করে সঠিক, সহজ, সরল পথে আসার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে আবার আলোচনা করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।